বর্তমানে লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের রয়েছে, অর্থাৎ যারা নর্মালি প্রোজেনি ম্যাপিং করিয়েছিলেন তাদের বর্তমানে হিয়ারিংয়ের নোটিশ আসছে। কিন্তু সুখবর কি জানেন, এই 6 ধরনের ত্রুটি কারণে যদি আপনাদের কাছে হিয়ারিংয়ের নোটিশ এসে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনাদের সবার নাম থাকবে ফাইনাল ভোটার তালিকাতে। তার মধ্যে 4টা রয়েছে একদম মাইনর ইস্যু, অর্থাৎ খুবই সামান্য ভুল, যেটা ধরুন অনেকের ক্ষেত্রেই হয়েছে এবং যেটা একতরফা কমিশনের ভুলও আপনি ধরতে পারেন। সেক্ষেত্রে সাধারণ মানুষকে হয়রানি হতে হচ্ছে। এবং 2 ধরনের ভুল রয়েছে যেটা একটু মেজর, কিন্তু সেক্ষেত্রেও আপনাদের খুব একটা সমস্যার কারণ নেই, সেক্ষেত্রেও আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। তো বেশ কিছু ভোটার রয়েছে যাদের নাম কিন্তু ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না, ঠিক আছে? তো তারা কি করবে এটা নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা আগের ভিডিওটি আপনারা চেক করে নিতে পারেন। তো কি বৃত্তান্ত, নির্বাচন কমিশন কি বলেছে চলুন জেনে নেই এক এক করে। দেখুন, বর্তমানে তো আপনারা সবাই জানেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস যাদের রয়েছে, অর্থাৎ এই 6 ধরনের ভুল যাদের রয়েছে তাদের কাছে এবার হিয়ারিংয়ের নোটিশ আসছে। তো সেক্ষেত্রে প্রায় 1,60,00,000 মানুষের নামে হিয়ারিংয়ের নোটিশ পাঠাতে চলেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে হিয়ারিংয়ের নোটিশ পাঠানোর কাজ শুরু হয়ে গেছে এবং আর কিন্তু খুব একটা হাতে সময় নেই, কারণ 14 তারিখে যদি ফাইনাল বা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হয় তাহলে কমিশনের কাছে আর মেরে কেটে রয়েছে 10 দিন ম্যাক্সিমাম। এই 10 দিনের মধ্যে এতগুলো হিয়ারিং কমপ্লিট করতে হবে। তো এবার কি হবে না, প্রতিটি জায়গাতে হিয়ারিং হবে, ব্লকে হবে, পঞ্চায়েত অফিসে হবে, সমস্ত জায়গাতে এবার হিয়ারিং হবে। তো সেক্ষেত্রে আপনাদের কাছে যখন হিয়ারিংয়ের নোটিশ আসবে তখন সেখানে তো ভেন্যু লেখাই থাকবে যে আপনারা কোথায় যেতে হবে, কটার সময় যেতে হবে। তো সেই হিসাবে আপনারা হিয়ারিংয়ে যাবেন। দেখুন, মূলত এই 6 ধরনের ভুলের কারণে কিন্তু হিয়ারিংয়ে ডাকছে বর্তমানে নির্বাচন কমিশন, যার মধ্যে প্রথমে রয়েছে যেটা ধরুন মাইনর কেস। বাবার নাম 2025 সালের ভোটার তালিকায় থাকা বাবার নামের সাথে মিলছে না, অর্থাৎ 2002-এর ভোটার লিস্টে আপনার বাবার নাম যা ছিল এবং 2025-এর ভোটার লিস্টে আপনাদের বাবার নাম যা রয়েছে সে দুটো নাম মিলছে না। সেক্ষেত্রে ধরুন এক্ষেত্রেও না মেজরও হতে পারে, মাইনরও হতে পারে। এমনটা হতে পারে যে 2002-এর লিস্টে বাবার নাম এবং 2025-এর লিস্টে বাবার নাম পুরোপুরি আলাদা, অর্থাৎ সেক্ষেত্রে কেউ সত্যি জালিয়াতি করেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি ভুলটি সামান্য হয়, ধরুন মদন মোহন কারোর নাম, যেটা আগের ভিডিওতেও বলেছি, আগে ধরুন মদন মোহন পাশাপাশি ছিল, এবার ধরুন মদন মোহন একসাথে হয়ে গেছে, অর্থাৎ সেটা সামান্য ভুলের কারণে, যেহেতু পুরো প্রসেসটা এআই করছে, তো সে কারণে এই সামান্য ভুলের কারণেও কিন্তু অনেকের কাছে হিয়ারিংয়ের নোটিশ এসেছে। তো এগুলো হচ্ছে মাইনর কেস ধরা হচ্ছে। তো এই ধরনের কেস যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনাদের উপায় হচ্ছে আপনারা বিএলওকে বলবেন, বিএলও একটা আন্ডারটেকিং দেবে। বিএলওকে শুধুমাত্র 2002 সালের ভোটার তালিকার জেরক্স কপিটি দেখাবেন এবং একটি ডকুমেন্টস দেখাবেন যেখানে আপনার বাবার নাম যেটা আপনি ক্লেম করছেন সেটা লেখা রয়েছে, ব্যাস আপনাকে ডিক্লারেশন দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। এছাড়া অন্য কোনো কাগজ দরকার নেই, অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবেই থাকবে, আপনারা একটুও চিন্তা করবেন না। দেখুন, আপনার সাথে দ্বিতীয় কেসে বলা হয়েছে যেটা মাইনর ইস্যু, আপনার সাথে যার প্রোজেনি লিঙ্কেজ করা আছে তার সাথে মোট 6 জন অথবা তার বেশি প্রোজেনি ম্যাপিং করিয়েছে। দেখুন, এক্ষেত্রে তো পুরনো দিনে বা অনেক আগেকার দিনে একজনের 6-7টা সন্তান তো কমন ছিল, কিন্তু এক্ষেত্রে না সিস্টেমটাকে নির্বাচন কমিশন এরকমভাবে করেছে বা ডেটা এরকমভাবে ঢুকিয়েছে যে আগের থেকে প্রোগ্রামিং করে দিয়েছে যে কারোর নামে যদি 5 জনের বেশি কাউকে বাবা দেখায় তাহলে তাকে হিয়ারিংয়ের নোটিশ পাঠাতে, অর্থাৎ এটা ম্যানুয়ালি হচ্ছে না, এটা এআই পাঠাচ্ছে, অর্থাৎ অটোমেটিক্যালি হচ্ছে এটা। তো সেক্ষেত্রে এরকম তো অনেকে রয়েছে, সেক্ষেত্রে তো ভুলের কোনো কারণ নেই। তো সেক্ষেত্রে আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আপনারা জাস্ট একটা ডকুমেন্টস নিয়ে যাবেন যেক্ষেত্রে আপনাদের বাবার নাম ওটা দেখা যাচ্ছে, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড নিতে পারেন, রেশন কার্ড নিতে পারেন। এবং সেক্ষেত্রে যদি এমন হয় যে সংখ্যাটা অনেকটাই বেশি, 15-16 জন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বয়স অনুযায়ী ডকুমেন্টস দেখাতে হবে। সেক্ষেত্রে কী বয়স অনুযায়ী কী ডকুমেন্টস একবার সংক্ষেপে বলি। 1987-এর আগে হলে শুধুমাত্র আপনার, 1987 থেকে 2004-এর 1 এপ্রিলের মধ্যে হলে আপনার এবং আপনার বাবার অথবা আপনার মায়ের, এবং 2004-এর পরে এপ্রিলের পরে হলে আপনার, আপনার বাবার এবং আপনার মায়ের 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাবেন হলো। আর নর্মালি কেসে কিন্তু কিছু লাগবে না, জাস্ট বিএলওর আন্ডারটেকিং। দেখুন, মাইনর কেস আরেকটাতে বলা হয়েছে যে পিতা এবং মাতার সাথে বয়সের পার্থক্য যদি 15 বছরের কম হয় তাহলে পুনরায় যাচাই অর্থাৎ রিভেরিফাই করা হচ্ছে, এবং রিভেরিফাই কিছু ক্ষেত্রে বিএলওরা আসবেন, বিএলওরা এসে রিভেরিফাই করে যাবেন বেশ কিছু ক্ষেত্রে। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে যদি বিএলওরা না আসে তাহলে আপনাদেরকেই যেতে হবে। তো সেক্ষেত্রে
সেক্ষেত্রে যদি জেনুইন কেস হয় তাহলে তো কোনো সমস্যা নেই, জাস্ট ফর্মালিটিস, কিছু ডকুমেন্টস নিয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনারা বিএলওর আন্ডারটেকিংও নিয়ে যেতে পারেন, বা এটা নেওয়াটা উচিত। এটা নিলে পরে আপনাদের কোনো ঝামেলা থাকবে না। বিএলওর আন্ডারটেকিং এছাড়া কিছু ডকুমেন্টস নিয়ে যাবেন, হয়ে যাবে। সেক্ষেত্রে 15টি বা 11টি ডকুমেন্টস লাগবে না, জাস্ট খালি কয়েকটা ফর্মালিটিসের জন্য ডকুমেন্টস নিয়ে যাবেন, হয়ে যাবে। দেখুন, আবার বলে দিচ্ছি, আপনাদের কাছে যদি হিয়ারিংয়ের নোটিশ আসে, আপনারা আগে বিএলওকে ফোন করবেন। কেননা না, এগুলো না টেবিল অনুযায়ী না, এগুলোর যে কাগজপত্র চেঞ্জেস হয়। কোনো টেবিলে ধরুন কারা বসে আছে, তারা কম কাগজে তারা মেনে নেয়, কিন্তু কিছু কিছু জায়গাতে বেশি কাগজ নিচ্ছে। সেজন্য অবশ্যই আপনার বিএলওকে ফোন করে একবার শুনে নেবেন যে কী কী কাগজ নিচ্ছে। দেখুন, আমি তো আর প্রত্যেকটি টেবিলে গিয়ে গিয়ে তো আর দেখা পসিবল না, আমি জেনুইন বলছি, একটা জেনারেল কেসে বলছি। আপনার কেসটা আপনি বিএলওকে একবার জিজ্ঞেস করে নেবেন। দেখুন, মাইনর কেস আরেকটা বলছে যে পিতামাতার সাথে বয়সের পার্থক্য যদি 50 বছরের বেশি হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু পুনরায় যাচাই করা হচ্ছে। তো সেক্ষেত্রে পুনরায় যাচাই করা হলে আপনাদের বাড়িতে বিএলওরা যাবেন, গিয়ে আপনাদের পুনরায় যাচাই করে নেবেন। সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে, যদি ঠিক থাকে, তথ্য যদি সঠিক হয়। দেখুন, এবার একটু মেজর কেস কি আছে। 2025 সালের ভোটার তালিকার সাথে 2002 সালের ভোটার তালিকায় যে নিজের নামের বড় ধরনের পার্থক্য রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে সেলফ ম্যাপিংয়ের কেসে চলে এসছে। এবার প্রয়োজনীয় ম্যাপিং ছেড়ে দিয়েছে, এবার সেলফ ম্যাপিংয়ে 2025 সালের ভোটার লিস্টে আপনার যার নাম রয়েছে এবং আপনি যেটা ক্লেম করছেন যে আপনাদের নাম 2002 সালে অমুক ছিল, তার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। এই সমস্ত কেসে আপনাকে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতেই হবে। আপনার বয়স অনুযায়ী, আপনার বাবার, মায়ের এবং আপনার দেখাতেই হবে। কি কোন অনুযায়ী কত, ভিডিওটা একটু সামনে নিয়ে গিয়ে পেছনে নিয়ে গিয়ে দেখে নেবেন, সেখানে আমি বলে দিয়েছি। দেখুন, আরেকটা মেজর কেস বলেছে যে প্রয়োজনীয় লিঙ্কেজের নাম 2002 সালের ভোটার লিস্টের সাথে 2025 সালের ভোটার লিস্টের নাম মানে থাকা নামের বড় ধরনের যদি পার্থক্য থাকে, অর্থাৎ আপনি যাকে আপনি বাবা হিসেবে দেখিয়েছেন, আপনি যাকে মা হিসেবে দেখিয়েছেন, ঠাকুরদা হিসেবে, ঠাকুমা হিসাবে, দাদু হিসাবে, দিদা হিসাবে, তো সেক্ষেত্রে যাকে দেখিয়েছেন তার নামের সাথে 2025 সালের নামের বিস্তর পার্থক্য রয়েছে। অর্থাৎ ওখানে নাম রয়েছে ধরুন রতন পাল, এখানে হয়ে গেছে ধরুন শ্যামল দাস, অর্থাৎ বিস্তর পার্থক্য। এই সমস্ত কেসেও আপনাকে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। আপনি যদি দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনাদের নাম 100% ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। যদি দেখাতে না পারেন, তো সেক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। ঠিক আছে, এই ধরনের ভোটার যারা 11টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস দেখাতে পারবে না এবং যাদের কাছে চাওয়া হচ্ছে, যেমন ধরুন আনম্যাপড ভোটার রয়েছে, অথবা ধরুন এক্ষেত্রে যাকে প্রয়োজনীয় ম্যাপিংয়ে বাবা হিসেবে, মা হিসেবে দেখিয়েছে বা ঠাকুরদা ঠাকুমা হিসেবে, তার নামের সাথে পার্থক্য রয়েছে, 2002 সালে নিজের নামের সাথে পার্থক্য রয়েছে, এই সমস্ত কেসে যদি সঠিক ডকুমেন্টস দেখাতে না পারেন, সেক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। তো আশা করব ভিডিওটিতে সমস্ত কিছু বলতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।